বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ বহিরাগত। ইউসুফের পক্ষে অধীর রঞ্জন চৌধুরীকে হারানো সম্ভব নয়, এমনটাই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি বলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির? যে বহরমপুরের যে লোকসভায় যাকে প্রার্থী করা হয়েছে অর্থাৎ ইউসুফ পাঠান, সেই ইউসুফ পাঠান বহিরাগত এবং তিনি এই বহিরাগত এই কারণেই বলছেন যে 2014 সালে বহরমপুরেও গায়ককে এনে প্রার্থী করা হয়েছিল ইন্দ্রনীল সেনকে। সেই সময় অধীর চৌধুরীর কাছে প্রায় 3 লক্ষের বেশি ভোটে হেরেছিলেন ইন্দ্রনীল সেন। ঠিক একইভাবে এই ইউসুফ পাঠানকে বহরমপুরে নিয়ে আসা হয়েছে, যার ফলে বহরমপুরের মানুষ বা বহরমপুর লোকসভার মানুষ বহিরাগতদের ভোট দেন না, যে কারণেই তিনি বিরুদ্ধাচরণ করছেন। অর্থাৎ তার বক্তব্য যে বহিরাগত নয়, স্থানীয় কাউকে প্রার্থী দিলেই ভালো করতো তৃণমূল। এবং তিনি যেটা হিসেব করে দেখিয়েছেন যে মুর্শিদাবাদের বা বহরমপুর লোকসভার যারা বর্ষিয়ান নেতা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নিয়ামত শেখ এবং তারপরেই তিনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তাকে বহরমপুর লোকসভা প্রার্থী না করায় তিনি কিছুটা হলেও মনোকষ্টে ভুগছেন, যার ফলে তিনি এই বিবৃতি দিচ্ছেন। যদিও কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো কি বলেছেন হুমায়ুন কবির। প্রকাশিত হয়নি, কবে কোথায় পোল হবে, কবে নির্বাচন হবে, কবে মনোনয়নের ডিএম অফিসগুলোয় গিয়ে মনোনয়ন সাবমিট করার সেসব শিডিউল আসতে দিন, তারপর সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন, সম্ভাবনা প্রবল। দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই নিতে পারে, আমি ওর জন্য তৈরি আছি। বিজেপিতে যাবেন আপনি? কোথাও যাব না, আমি আগেও বলেছিলাম, আবার বলছি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনও করছি। তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে, এটা যাবে না। আমরা মানুষের জন্য দল করি, মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই। মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না, তাদের মতামতকে গুরুত্ব দেব। তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব, সর্বময় নেতৃত্ব, তার তো সব সুপ্রিম পাওয়ার। এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন, কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন, কথা বলে দিতেন না, সেটা তেনাদের তো পাওয়ার আছে, আমাকে সাসপেন্ড করে দেওয়া, সব কিছু তো তাদের হাতে, করে দিই। উনি আমার কোনো ভূক্ষেপও নেই, কোনো এ নিয়ে কাউকে কাকতি মিনতিও করতে চাবো না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণের কাছে আসবো। এই যে আবু তাহের আজকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে নির্দল হয়েও তিনি দাঁড়াতে পারেন, ঠিক কি বলেছেন আমরা একবার শোনাবো আগে দর্শকদের। সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন, সম্ভাবনা প্রবল। দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই নিতে পারে, আমি ওর জন্য তৈরি আছি। আমি আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের কাছে। এই যে নির্দল হয়ে দাঁড়ানোর কথা বলছেন আবু তাহের, জেলা তৃণমূল নেতৃত্ব কি বলছে তার এই বক্তব্যের প্রেক্ষিতে? তোমাকে বলি যে হুমায়ুন কবির যে নির্দল হয়ে দাঁড়াবার কথা বলছেন, এ বিষয়ে কিন্তু আজকে বহরমপুরে মুর্শিদাবাদ লোকসভা তৃণমূল সাংসদ যিনি আবু তাহের খান রয়েছেন, তার বক্তব্য যে হুমায়ুন কবির যাকে বহিরাগত বলছেন, অর্থাৎ ইউসুফ পাঠানকে যে বহিরাগত বলছেন, হুমায়ুন কবির কি নিজের বিষয়টা দেখেছেন? অর্থাৎ আবু তাহের খানের দাবি এবং বক্তব্য যে হুমায়ুন কবিরের বাড়ি শক্তিপুরে, অর্থাৎ বহরমপুর থানার পাশেই, কিন্তু তাকে তৃণমূল বিধানসভায় প্রার্থী করেছিল ভরতপুরে, অর্থাৎ অন্য একটি ব্লকে, এবং সেটা অনেক দূর। তখন কি তিনি বহিরাগত ছিলেন না? আজকে যাকে বহিরাগত তকমা দিচ্ছেন হুমায়ুন কবির, হুমায়ুন কবির নিজেও তো একজন বহিরাগত, যার ফলে হুমায়ুন কবির যে কথা বলছেন সে কথার কোনো ভিত্তি নেই এবং দলীয় নির্দেশ মেনেই লোকসভা ভোটে কাজ করবেন হুমায়ুন বলে তিনি আশা করেন। তবে এই যে হুমায়ুন কবিরের বক্তব্য, হুমায়ুন কবির তুমি জানো এর আগেও যেমন বিভিন্ন সময় পঞ্চায়েত ভোট কি লোকসভার ভোট কি বিধানসভার ভোট, বিভিন্ন সময় তিনি দলকে ব্যতিব্যস্ত করে তুলেছেন বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তার পুরো তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকেও এই ঘটনা ঘটালো। অর্থাৎ বহরমপুর লোকসভায় যখন তৃণমূল, বিশেষ করে বহরমপুর লোকসভার যে সমস্ত রয়েছে, বিধানসভা রয়েছে, সমস্ত সবাই যখন দেওয়াল লেখা শুরু হয়ে গেছে, সবাই যখন ঝাঁপিয়ে পড়েছেন, সেই সময় তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য কিন্তু এর প্রশ্ন উস্কে দিল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আমরা শোনাবো আবু তাহের কি বলেছেন। বিস্ফোরক
তিনি বলছেন যে এই যে বহিরাগত কোনো প্রার্থী দিয়ে অধীর চৌধুরীকে হারানো যাবে না, তিনি ইউসুফ পাঠানকে মানতে পারছেন না। দেখুন, অনেকে অনেক কথা বলেন, আমাদের দলনেত্রী প্রার্থী ঠিক করেছেন। ভারতবর্ষের একজন গোটা পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, তাকে আমরা মুর্শিদাবাদের বহরমপুরে পেয়েছি, এটা আমাদের গর্ব। এই ধরনের মানুষকে যদি ভারতবর্ষের পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে মুর্শিদাবাদের অনেক উন্নয়ন হবে এবং তার হাত ধরে মুর্শিদাবাদ শুধু বহরমপুর শহরের বহরমপুর লোকসভা কেন্দ্র নয়, মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে তার ভূমিকা নিশ্চয়ই কার্যকারী হবে। সুতরাং এটা কেউ ভাবে না যে অমুক বহিরাগত আর অমুক বহিরাগত নয়। সুতরাং হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন, উনিও বহিরাগত, তাকে দিদি তার ছত্রছায়ায় নিয়ে এসে তাকে প্রার্থী করেছে।